এত সম্মান করে তো এদের হাতেই আপনাকে মার খেতে হবে। খুব ভালো, ওর তো অনেকটাই সেরে গেছে। আমার করা ট্রিটমেন্টেই ও সুস্থ হয়ে উঠেছে। এবার বলুন, আপনার দেওয়া ওষুধে তো দেখছি বাচ্চা এখনো ঠিকই হলো না। এই বাচ্চাটিও খুব তাড়াতাড়ি ভালো হবে। কে তাড়াতাড়ি ঠিক করবে সেইটা প্রতিযোগিতা ছিল। আপনি কিন্তু হেরে গেছেন। আমি কিন্তু আগে বাচ্চাটাকে ঠিক করে এনেছি, কথাটা মনে আছে তো? গ্রামের সব মানুষের সামনে আপনি দাঁড়িয়ে মার খাবেন বলেছিলেন, কথাটা ভুলেননি তো? আমার ছেলে সুস্থ না হলেও চলবে, কিন্তু আমাদের জন্য আপনি মার খাবেন না, সেটা আমরা দেখতে পারবো না। এর আগে তো আপনি আমাদের গ্রামের কত জীবন বাঁচিয়েছেন, কেউ তো আপনাকে আগে প্রতিযোগিতায় টানেনি। এসব কি হচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না মা। ওইটা তো ওরা শুধুমাত্র আপনার মুখের সামনে বলছে। এত বছর ধরে নাতি বৈদ্য করে গ্রামের সবাইকে যে আপনি অন্ধকারে রেখেছেন, তার জন্য আপনার মার খাওয়াটাই উচিত শিক্ষা। আপনি বলে দিলেই আমাদের মাকে মারা যায় নাকি? এই গ্রামে কার সাহস আছে ওনার গায়ে হাত তোলার? মারার জন্য কেউ যদি না থাকে তাহলে আমি মারব। জান ছড়ি নিয়ে আসুন। এই প্রতিযোগিতায় পার্বতী মা হেরে গেছেন, ডাক্তার দিদি জিতেছেন। তাই যে জিতেছে তার কথা সবাইকে মানতে হবে। আমি এই গ্রামের প্রেসিডেন্ট হিসেবে শুধু আমার কর্তব্যটুকু করতে চাই, কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনার যে শিক্ষা হবে সেটা গ্রামের সবাই জানুক। চলুন আমার সাথে বাইরে। ডাক্তার দিদি, আপনি আপনার কর্তব্য করুন। আমার কথাকে দাম দাও তো তোমরা? প্রতিযোগিতাতে ওরা জিতেছে, উনি ওনার কর্তব্য করুন, আপনারা শান্ত হন। এই ওই বাচ্চাটার কি হয়েছে একবার গিয়ে দেখো তো। হ্যাঁ দেখছি। ছেলেটা তো সুস্থ হয়ে গেছে। দেবনার শুশ্রূষায় বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, দাগও নেই। ডক্টরকে বলতে হবে তো। তুমি যা দেখেছো চুপচাপ থাকো, এই কথাটা কাউকে বলো না। এই অপমান আপনি কখনো ভুলবেন না। এরপর থেকে গ্রামের সব মানুষগুলোকে না ঠকিয়ে নিজের কাজে মন দেবেন। যে আপনাকে টেনে নিয়ে এলো এই পরিস্থিতিতে, দেখবেন সে ভুগবে। আপনার সেবায় ছেলেটা সুস্থ হয়েছে, অথচ ওই ডাক্তার এসে আপনাকে মেরে অপমান করে গেল। ওর যেন নরকেও ঠাঁই না হয়। যে এই পরিস্থিতি সৃষ্টি করেছে না, তার কি অবস্থা হবে দেখে নেবে। আমাদের কষ্ট হয়েছে বলে ওনাদেরও কষ্ট হোক এটা ভাবা একেবারেই ভুল। মনীষা, আমি এইসব নিয়ে এত ভেবো না। কি করে ছাড়ি আপনাকে, সেটা সম্ভব? ওরা আপনার উপর যে মিথ্যে আরোপ লাগিয়েছে, আর তার উপরে এইভাবে মেরে হচ্ছে, সহ্য করতে পারছি না মা। তোমার কি খুব ব্যথা করছে? না মা, ব্যথা হচ্ছে আমি জানি। তুমি মিথ্যে কথা বলছো। দাঁড়াও, আমি আসছি।
শেষ হয়ে থাকলে আপনি আমাদের সঙ্গে আসুন। আমি খুব টায়ার্ড ডক্টর, আমি আজকে রেস্ট নিই, কালকে যাব। আপনার মনে হয় গ্রামের পরিবেশ খুব ভালো লেগে গেছে। ঠিক আছে, আপনি থাকুন, আমরা চললাম। নমস্কার। ওকে, বাই বাই। জ্বর এসেছে মনে হচ্ছে। ম্যাডাম, কি হচ্ছে আপনার? জ্বর জ্বর লাগছে কেন? ম্যাডাম, আপনার তো পক্স আছে। পক্স? বাচ্চাটার থেকে হয়েছে হয়তো। গিয়ে একটা ভ্যাকসিন নিয়ে আসতে হবে মনে হচ্ছে আমাকে। ম্যাডাম, আপনি ঘুমিয়ে পড়ুন। ম্যাডাম, 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 কি হয়েছে রে? ওনার কোনো হুঁশ নেই। চিফ ডক্টরকে ফোন করি। হ্যাঁ, করো। ম্যাডাম। ডক্টর কোথায়? ডক্টর উনি ভেতরেই আছেন। চলো দেখি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। ওনার যে হেলথ কন্ডিশন, অ্যান্টিবায়োটিক না দিলে সারবে না। এর সাথে অ্যালার্জি আছে বলে মনে হচ্ছে। ওনার কন্ডিশন একটু বেশি ক্রিটিক্যাল। ওনার বাড়ির লোকেদের খবর দাও, আমি পাশের হসপিটালে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পার্বতী মা কোথায়? উনি পূজা করছেন গো। ব্যাপার কি? কেন এসেছো? পার্বতী মা কোথায় বলো? আর কি চাই? ওই ডক্টর তো দেবী মাকে মারলেন, এরপরেও শান্তি হলো না তোমাদের? তোমাদের আর কি দেখার আছে? উনি যা ভুল করেছেন তার শিক্ষা উনি পেয়েছেন। ওনার শরীরে মা এসছেন। ইনজেকশন, ওষুধ সবকিছু দিচ্ছি আমরা, কিন্তু কমার বদলে উল্টে বাড়ছে। বড় ডাক্তারও দেখলেন। কিন্তু বড় ডাক্তারও জবাব দিয়ে দিয়েছেন, বলছেন যা করার উনি করেছেন, কিন্তু আর কিছু করার নেই। পার্বতী মা যদি গিয়ে একবার ওনাকে দেখেন তাহলে উনি বেঁচে যাবেন। মা পার্বতী যাবে না। উনি যা করেছে তার শাস্তি পাচ্ছেন। তুমি যাও এখান থেকে। কি বললাম কানে ঢোকেনি? যাও। মুনির স্বামী। পার্বতী মা, এই মেয়েটা। কারোর জীবনের জন্য সাহায্য চাইতে এলে তাকে কেউ এইভাবে বলে? তোমাকে যারা অপমান করেছে তাদের সঙ্গে আবার কিভাবে কথা বলবো? চিকিৎসা করা হলো একটা সেবা, আর একজন চিকিৎসককে ওই সেবা করতেই হবে। আমাদের গ্রামের মানুষদের শরীর সুস্থ রাখার জন্য এসেছেন ওই ডাক্তার, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের গ্রামের অসম্মান হবে। বুঝতে পেরেছো? যাও এখন তুমি। কেন নিজের চিকিৎসাও নিজে করতে পারলো না? আমরা কেন ওর চিকিৎসা করতে যাব? নিজের চিকিৎসা কখনোই নিজে করা যায় না। মিছিমিছি কথা বলে সময় নষ্ট করো না। চলো। না, আমি যাব না। তুমি না আসতে চাইলে যেও না, আমি দেখে আসবো। তুমি চলো মা। আমিও যাবো তোমার সাথে। তুমি বাবার সাথে এখানেই থাকো। কে উনি? ডক্টর, ইনি হলেন একজন বৈদ্য। উনি কি ঠিক করতে পারবেন? আমি অন্য ডাক্তারের সঙ্গে কথা বললাম, তিনি তো হাল ছেড়ে দিলেন। আপনাদের ভয় পাবার কিছুই নেই, ও সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর চিকিৎসা এখানে হবে না, আমার সঙ্গে পাঠাতে হবে। ওকে
আমি সুস্থ করি তবেই নিয়ে আসবো। এবারে উনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন ডক্টর, পাঠিয়ে দিন প্লিজ। আমি গাড়ি করে পৌঁছে দিচ্ছি। আমি ওকে নিয়ে যাচ্ছি, আর যে দেবীর মন্দিরে নিয়ে যাচ্ছি ওখানে আসার কারো অনুমতি নেই। তাহলে কি করে নিয়ে যাবেন?